আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভাই, সকলেই আমরা সুস্থ থাকতে চাই। অবশ্যই আমাদেরকে সুস্থ থাকতে হবে পারিবারিক জীবনে এবং যে কোনো সমাজের যে কোনো একটা স্থানে আমাদের যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাকে সুস্থ আগে থাকতে হবে। আর সে সুস্থ থাকার মাধ্যম সেটা হলো কি জানেন ভাই? হ্যাঁ, সেটা একসময় আপনি প্রত্যেকদিন সকালে একটু আপনি খেলাধুলা করবেন, আপনি একটু দৌড়াবেন, হাঁটবেন, ভোরবেলা উঠবেন। ভোরবেলা যে ব্যক্তি উঠবে সে লোক অবশ্যই সুস্থ থাকবে সেই ব্যক্তি। সেটা আর কোনো ভাষার প্রকাশ করা যায় না। অবশ্যই সুস্থতার প্রথম অংশই হলো আপনি ভোরবেলায় উঠবেন। আর রাতে আগে আগে ঘুমাবেন, সকালে একদম সকালে ফজরের নামাজ পড়েই আপনি হাঁটবেন, দৌড়াবেন। তারপরে জব করতে যাবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, যে যেটা করবেন তখনই আপনাকে একজন সুস্থ ব্যক্তি হিসেবে আপনি নিজেকে রাখতে পারবেন। আর মনে করবেন যে সকালে যখন উঠেছেন, আপনি দৌড়িয়েছেন, আপনি হাঁটাহাঁটি করেছেন, একটু ঘাম ঝরিয়েছেন, তো তখনই আপনি সেখানে সুস্থতা একটা কখন মনে করবেন? যখন আপনি এই ফ্রেশ হওয়ার পরে আপনি চাকরিতে যাবেন, জব করবেন, আপনি একটা ব্যবসা বা প্রতিষ্ঠানে যাবেন, যেখানেই যেই কর্মস্থানে যান না কেন আপনি, তখনই আপনাকে সুস্থতা ফিল করবেন আপনি। দেখবেন যে আপনাকে কত ভালো লাগে। এইভাবে যদি আপনি সকাল, বিকাল, রাতে যেকোনো একটা টাইম আপনি যদি মোটামুটি একটু হাঁটেন, তাহলেই কিন্তু আপনি সুস্থ থাকবেন। আর সুস্থতার জন্য অন্যান্য মাধ্যম যেগুলি সেটা হলো মার্শাল আর্ট, চাইনিজ মার্শাল আর্ট, উশু, কুংফু, সেটা আপনি শিখতে পারেন। সেটা সুস্থতার জন্য খুব দরকার। এক নাম্বার পয়েন্ট হলো এই মার্শাল আর্ট। ছোটবেলা থেকে মার্শাল আর্ট করি আর সেখানেই সেজন্য সুস্থ আছি। খেলাধুলায় ক্রীড়া অঙ্গন সব কিছুকে আপনাকে সাহায্য করবে। এই মার্শাল আর্ট শিখলে আপনি নেশাগ্রস্ত হবেন না। মার্শাল আর্ট শিখলে আপনি কোনো প্রকার অশ্লীল ভাষা প্রকাশ করতে পারবেন না, কোনো প্রকার দুর্নীতিতে থাকতে পারবেন না। মার্শাল আর্ট শিখলে আপনি সুস্থ থাকবেন। মার্শাল আর্ট শিখলে আপনি নীতি আদর্শ শিখবেন। মার্শাল আর্ট শিখলে আপনি নিজেকে একজন সুন্দর অধিকারী দেহ হিসাবে এমন সুস্থতা যেটা প্রথম স্থান সেখানে আপনাকে রাখতে পারবেন। সকলেই মার্শাল আর্ট শিখুন, সুস্থ থাকুন। মার্শাল আর্ট শিখুন, আপনি নেশামুক্ত থাকুন। নেশা তো আমাদের দেশে এখন ভরে গেছে। অবশ্যই খেলাধুলা যত বেড়ে যাবে ততই আমাদের দেশ থেকে নেশা পালিয়ে যাবে। আমরা সে ব্যাপারেই সকল স্থান থেকে সব ভাই বোনেরা সকলে মিলে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সকলেই মিলে সমাজসেবকরা মিলে আমরা এই নেশাকে আগে তার দাঁড় এখান থেকে তাড়াবো। কেননা ভাই, নেশা যারা করছে তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন। অবশ্যই তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর সেটা একমাত্র সম্ভব খেলাধুলার মাধ্যমে। এলাকায় যত খেলাধুলা হবে, ক্রীড়া সংগঠনের যত প্রোগ্রাম হবে, সেখানেই আপনি দেখবেন যে এই নেশা মুক্ত থাকবে মানুষ। আর বেশি বেশি ক্রীড়া প্রোগ্রাম যদি হয়, তাহলেই কিন্তু আমাদের এলাকায় এই নেশামুক্ত থাকা সম্ভব। আর সেটা একমাত্র এই বর্তমান গভর্নমেন্টের জন্য যারা কাজ করছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। যে বিভিন্ন পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় একটা তারা এই ক্রীড়া সংগঠনের বিভিন্ন খেলা, ফুটবল, ক্রিকেট, তারপরে ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, এই বিভিন্ন নিয়ে তারা কাজ করছেন। যেখানে ইনশাল্লাহ আমিও দেখেছি যে না, তারা খুব ভালো উদ্যোগ নিয়েছে। সবাইকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা আবারও জানাচ্ছি। তো তারা এই ব্যাপারে কাজ করবেন। সবার প্রতি আমার একটা ভালোবাসা রইল, সবার প্রতি মহব্বত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।